যোজতা ইলেকট্রন তত্ত্বের উপর ভিত্তি করে বিজ্ঞানী লুইস অ্যাসিড এবং ক্ষারকের উপর ইলেকট্রনীয় তত্ত্ব উপস্থাপন করেন বা ইলেকট্রনীয় মতবাদ তিনি প্রদান করেন। সেটা কি? সেটা হচ্ছে যেসব প্রসম অণু বা আয়ন ইলেকট্রন জোর প্রদান করে তাদেরকে বলা হয় লুইস ক্ষারক, এবং যেসব অণু, ঠিক আছে, যেসব অণু বা আয়ন আবার সেই ইলেকট্রন যুগল গ্রহণ করে তাদেরকে বলা হয় লুইস অ্যাসিড। ঠিক আছে, তার মানে লুইস মতবাদ অনুসারে ইলেকট্রন জোর প্রদানকারী হচ্ছে ক্ষারক এবং ইলেকট্রন জোর গ্রহণকারী হচ্ছে কি বলতো, অ্যাসিড। যেমন এখানে দেখো, অ্যামোনিয়া একটা লুইস ক্ষারক। অ্যামোনিয়ার অণুতে মুক্তজোর ইলেকট্রন আছে। এই মুক্তজোর ইলেকট্রন সে বিসিএল বোরন ট্রাইক্লোরাইড অণুটাতে বোরন যে পরমাণু আছে, বোরনের ফাঁকা অরবিটাল আছে, এই ফাঁকা অরবিটালে ইলেকট্রন জোর প্রবেশ করিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। যেহেতু লুইস এখানে অ্যামোনিয়া করতেছি কি, তার মুক্তজোর ইলেকট্রন বিসিএল3 কে দিচ্ছে, বোরন ট্রাইক্লোরাইড কে দিচ্ছে। যেহেতু ইলেকট্রন দিচ্ছে সেহেতু সে লুইস ক্ষারক, এবং লুইস মতবাদ অনুসারে বিসিএল3 ইলেকট্রন গ্রহণ করতেছে, ইলেকট্রন জোর গ্রহণ করতেছে, এজন্য তাকে কি বলবো আমরা, লুইস অ্যাসিড বলবো। বুঝতে পারছো সবাই? তারপরে এখানে আরো একটা দেখো, দেখো লুইস তত্ত্ব অনুসারে এখানে অ্যামোনিয়া হচ্ছে লুইস ক্ষারক এবং এখানে সিলভার আয়নটা হচ্ছে লুইস অ্যাসিড। কেন? আমরা জানি লুইস তত্ত্ব অনুসারে ইলেকট্রন যুগল প্রদানকারী হচ্ছে ক্ষারক এবং ইলেকট্রন যুগল গ্রহণকারী হচ্ছে অ্যাসিড। তাহলে এখানে ইলেকট্রন জোন প্রদান করে সিলভারকে। কেন সিলভারকে প্রদান করে? কারণ সিলভারের ফাঁকা অরবিটাল আছে, ফাঁকা ডি অরবিটাল আছে। এই ফাঁকা ডি অরবিটালে ইলেকট্রন গ্রহণ করে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে এবং এই জটিল আয়নটি গঠন করতে পারে, যার কারণে এখানে অ্যামোনিয়া হচ্ছে লুইস ক্ষারক এবং এখানে সিলভার আয়নটি হচ্ছে লুইস অ্যাসিড। বুঝতে পারছো? এরকম আরো অসংখ্য উদাহরণ দেওয়া আছে, তোমরা এগুলো বই থেকে সলভ করে নিবা। বুঝতে পারছো?